বাবাজি রাধাকুণ্ডে আরতি করছে। বাবাজির পরে বাবাজির ছেলে আরতি করছে। নিত্যদিনে এইভাবেই আরতি করা হয় রাধাকুণ্ডে। কুণ্ডের সঙ্গম স্থল এটা। যেহেতু রাধাকুণ্ডে তো শ্যামকুণ্ডের জল একই সঙ্গে প্রতিদিন মিলিত হয়। এটা বর আরতি করছে, বর আরতি করার পর ছেলেও করেছে। রাধাকৃষ্ণের চরণের জায়গা এখানে আছে। আর এখানে গিরিধারী বলা হয় প্রভু শ্রীকৃষ্ণকে, যেহেতু তিনি গোবর্ধন পর্বত তুলে ধরেছিলেন। সেখান থেকে রাধাকুণ্ডে প্রভু শ্রীকৃষ্ণকে গিরিধারী বলে সবাই। এইভাবেই আরতি হয়। এটা রাধাকুণ্ড। আরতির পরে রাধাকুণ্ডে ও শ্যামকুণ্ডে প্রদক্ষিণ করা হয়। ছেলে এখানে বাবাজিকে দান দিচ্ছে। 5টা বাসন দিতে হয়, সেই বাসন তিনি দান করছে। রাধাকুণ্ডে আসলে যেখানে প্রভু শ্রীকৃষ্ণ ভোজন থালি ছিল, যেখানে তিনি বন্ধুদের নিয়ে ভোজন করেছিলেন, সেখানে যদি ভোজন থালি না দেওয়া হয় তো যে কোনো বা প্রভুজিকে দেওয়াই যায়। তো আমরা ওখানে দিইনি, আমরা সব জানতাম না, যেহেতু প্রথম গেছি সেই জন্য বাবাজিকেই দেওয়া হচ্ছে ভোজন থালি হিসেবে। আর তিনি তা গ্রহণও করেছেন।